আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো আজ আমি ভাত দিয়ে খাস্তা গজা বানাবো কিভাবে, তো চলুন দেখে নিই। তো এখানে আমি 1 বাটি মতো বেঁচে যাওয়া ভাত নিয়েছি, আর সাথে নিয়েছি সুজিটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা আমি প্রথমে ঢেলে নিচ্ছি একটি মিক্সার জারের মধ্যে, আর সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ মতো সুজি ভিজিয়ে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিলাম। আর সাথে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ মতো ময়দা, দিয়ে মিক্সার করে নেব। তো এখানে দেখুন মিক্সারটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। পানি না দিয়ে মিক্সার করে নিয়েছি। আপনাদের যদি প্রয়োজন লাগে খুবই অল্প পরিমাণে দিয়ে করতে পারেন, তবে পানি না দিয়েও খুব সুন্দর মিক্সার হয়ে যাবে। তো এখানে আমি অল্প অল্প ময়দা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটি ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুবই নরম, যেহেতু আমি ভাত দিয়ে বানাচ্ছি। বাকি যে ময়দাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখানে টোটাল 1.5 কাপ মতো ময়দা লেগেছে। আর হাতের মধ্যে যদি লেগে যায় তাহলে আপনারা হাতে একটু তেল মাখিয়ে আটাটা মাখবেন, দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন আটার ডোটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্মুথ হয়েছে। তো এভাবে আমি 10 মিনিটের জন্য আলাদা রেখে দেব। তারপরে চলে আসলাম চিনি শিরা তৈরি করার জন্য। এখানে একটি হাঁড়ি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি, আর হাফ কাপ পরিমাণ মতো পানি দিয়ে চিনি শিরা তৈরি করে নেব। তো এখানে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এখানে চিনি শিরাটা আমি একটু মোটা করব, খুব বেশি পাতলা করব না। তো বেশ কিছুটা সময় ধরে জাল করে নেব। আপনারা বুঝতে পারবেন যখন দেখবেন হাতের মধ্যে চিপচিপ ভাবটা এসে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে চিনি শিরাটা রেডি হয়ে গেছে। তারপরে চলে আসলাম আটার ডোটাকে আরও একবার মেখে নেব। তো এই ডোটা খুবই নরম হয়েছে, আপনারা চেষ্টা করবেন হাতে তেল মাখিয়ে নিয়ে আরও মাখার, তাহলে হাতের মধ্যে লেগে যাবে না। তো এখানে আমি দেখুন মিডিয়াম সাইজের লিচি কেটে নিচ্ছি। তো এখানে 5টা ভাগে ভাগ করেছি, এবার একটা একটা ডো নিয়ে বেলে নেব, আর বাকিগুলো সাইডে রেখে দিলাম। তো এখানে আমি ময়দার ভাগটা একটু বেশি দিলাম। তো এখানে আমি ময়দাটা দিয়ে একটু খুব ভালোভাবে গায়ে মাখিয়ে নিয়ে দেখুন বেলে নিচ্ছি। আর এটা আস্তে আস্তেই বেলতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। তো আমি চারিদিকটা সমান করে নেব এভাবে। শুরু থেকে যে বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সাথে একটি সুন্দর কমেন্ট করে দেবেন। তো এখানে দেখুন আমি অল্প অল্প ময়দা ওপর থেকে ছিটিয়ে নিচ্ছি আর রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা বেশ পাতলা করেই বেলেছি, দেখেই বুঝতে পারছেন। তো এভাবে আমি প্রত্যেকটি রুটি বানিয়ে নেব। তো এখানে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে, আর সাথে দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 থেকে 2 চামচি মতো সাদা তেল, আর ওপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ছিটিয়ে। তো কর্নফ্লাওয়ারটা রুটির চারিধারে মাখিয়ে নিতে হবে। তো এভাবেই আমি প্রত্যেকটি লেয়ারের পর রুটির পর আরেকটি রুটি দিয়ে দেব। তো এটার মধ্যেও আমি সেমভাবে তৈরি করে নেব। প্রথমে তেল মাখিয়ে নেব, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মাখিয়ে নেব।
তো এখানেও দেখুন কর্নফ্লাওয়ারটা চারিধারে ছড়িয়ে দিয়ে ঠিকঠাক মতো লাগিয়ে নিচ্ছি। আবারও একটি রুটি দিয়ে দিলাম। আর রুটিটা একটু যদি ছোট হয় তো অসুবিধা নেই, হাতে করে টেনে নিতে পারেন। তো এটা হচ্ছে সবার লাস্টের রুটিটা উপরে দিলাম। ওপরেও কিন্তু আমি সেমভাবেই তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে রুটির ওপরে মাখিয়ে নেব। তো বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা চাইলে এভাবে করে খেতে পারেন, অনেকটা টেস্টি আর মজা হয়েছিল। আমি খাবার পরে এটা ভয়েস দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর এটা হালকা করে বেলে নেব, খুব বেশি চাপ দেব না, তাহলে কিন্তু লেয়ারগুলো পরে দেখবেন আসবে না। তো এখানে এবারে আমি রোল করে নেব। যতটা পারবেন রোল করার সময় ততটাই কিন্তু চেপে চেপে রোলটাকে তৈরি করে নেবেন। আর এক সমান করার চেষ্টা করবেন দু সাইডটা। তো দেখুন এভাবে আমি তৈরি করে নিলাম। তা হাতে করে একটু এরকমভাবে নিয়ে একটু বড় করে নিয়েছি, দিয়ে একটি চাকুর সাহায্যে খাস্তা গজার শেপ দিয়ে নেব। তো মিডিয়াম সাইজের আমি বানিয়ে নেব, খুব বেশি বড় করব না। তো এখানে গজাগুলো কাটা হয়ে গিয়েছে, আর এইভাবে আমি গজাগুলোকে দেখুন হাতে করেই চেপে নিচ্ছি। এখানে কিন্তু আমি বেলে নেব না, বেলে নিলে আপনার লেয়ারগুলো ঠিকঠাক মতো আসবে না, চেষ্টা করবেন হাতে করে করে নেবার। তো সবগুলো আমার করা হয়ে গিয়েছে, আর এখানে আমি তেল গরম আগে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে কি চেক করে নিলাম, দেখুন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো এখানে আমি গজাগুলো দিয়ে দিলাম। তো মিডিয়াম টু লো ফ্লেমে গজাগুলোকে ভেজে নেব। দেখুন এখানে লেয়ারগুলো কিছুটা বোঝা যাচ্ছে, আর এই চামচিটা নিয়ে একটু চেষ্টা করবেন লেয়ারগুলোর কাছে ভালোভাবে নাড়িয়ে নিলে, তাহলে দেখবেন অনেকটা ছেড়ে যাবে। এই গজা বানানোটা খুবই সহজ আর খুবই খেতে কিন্তু মজা হয়েছিল, আবারও বলছি। তো রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে আপনারা এই ধরনের খাবার বানিয়ে পরিবেশন করতে পারেন। তো এখানে গজাগুলো লাল লাল হয়ে এসেছে দু সাইডটায়, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর উঠানোর পরে এখানে কিন্তু চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা হালকা গরম আছে, খুব বেশি নয়। আর এই গজাগুলো খুব বেশিক্ষণ আমি চিনি শিরার মধ্যে রেখে দেব না, হালকা ডুবিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো রেখে দেওয়ার পরেই তুলে নেব। আপনারা চাইলে বেশি মিষ্টি খেতে চাইলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন। তো গজার দু সাইডটাই দেখুন উল্টে পাল্টে নিচ্ছি, এতে করে চিনি শিরাটা খুব ভালো মতো ঢুকে যাবে। তো এখানে আমি তুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন গজাগুলো কতটা লোভনীয় হয়েছে। তো দেখার শেষে একটি লাইক করে দেবেন, আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে আরও কিছু জনের কাছে দেখার সুযোগ করে দেবে। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।